আলুর দাম নেই, চাষিরা প্রচন্ড পরিমাণে এখানে আলুর দাম নেই। আর আপনি যে কোনো কলকাতাও যেতে হবে না, সাঁতরাগাছি বার করে দেবো বাজারে ক টাকা আলু বিক্রি হচ্ছে, তার টাকাগুলো খাচ্ছে কে? আলুর মাঝখানে 40 টাকা 45 টাকা 50 টাকা 60 টাকা পর্যন্ত বাজারে দাম উঠেছে। এদিকে বস্তায় 2 টাকা 3 টাকা 5 টাকা করে পাচ্ছেন কৃষকরা। মাছের টাকাটা কারা খেয়ে যাচ্ছে? মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবাংলা ভরে মজুতদারদের স্বর্গরাজ্য হয়েছে। যে ভরে মজুতদাররা বামফ্রন্টের আমলে সাপের মতো গর্তে ঢুকে গেছিল, সেই ভরেদের মজুতদারদের স্বর্গরাজ্য হয়েছে। আর নাকি উনি নাকি সরকার থেকে আলু কিনবেন, সরকার থেকে কৃষিপণ্য কিনবেন, তার জন্য নাকি তাপসী মান্ডির নামে কিষাণ মান্ডি বানিয়েছেন তাপসী মালিকের নামে গোটা বাংলা জুড়ে। তো কিষাণ মান্ডিগুলোকে দেখুন, দুপুরবেলা করে ওগুলো লোকের ওই সাইকেল রাখা সাইকেল স্ট্যান্ডে সন্ধ্যে পরে তৃণমূলের লোকেরা বসে মাল খায় ওখানে, জুয়া খেলে ওখানে। গোটা বাংলা জুড়ে কিষাণ মান্ডিগুলো, গোটা বাংলার এই অবস্থা হয়েছে। এদের এই সরকার থাকতে দেখুন আলু ধরে আর পেঁয়াজ ধরে আলোচনা করে লাভ নেই। এই গোটা সরকারটাকে যদি আলুর খোসার মতো করে ফেলে না দেওয়া হয় তাহলে পশ্চিমবাংলা এই চলবে। হ্যাঁ, ওর ভাইবোট ও করুন না, ওর ভাইবোটটাও প্রচার করুক, খালি মমতারটা কেন? আর মমতা ব্যানার্জির জীবনযাপন, ওর দলের এমপি কুণাল ঘোষ বলেছিল মমতা ব্যানার্জি পায় যে হাওয়াই চুরিটা পরে দিল্লির এমপ্রেসারিয়া মল থেকে 25,000 টাকা দামে হাওয়াই চুরি। ওর দলের তখন এমপি ছিল কুণাল ঘোষ বলেছিল। মমতা ব্যানার্জির পরিবারের নামে কলকাতার 3টে রাস্তায়, আমি তো আজ 5 বছর 6 বছর ধরে বলে আসছি, চ্যালেঞ্জ করেছিলাম ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন, জেলা ঢোকান। কলকাতার খালি 3টে রাস্তা, হরিশ মুখার্জি রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কালীঘাট রোড, 3টে রাস্তায় মমতা ব্যানার্জির পরিবারের নামে 35টা জমি, 35টা প্লট, 35টা সম্পত্তি রয়েছে খালি 3টে রাস্তায়। বাকি গোটা বাংলা জুড়ে যা আছে আছে। করুক না প্রচার, আমরা তো এই প্রচারগুলো আরো ভালো করে করতে চাই, করুক এই প্রচারগুলো। শিল্প সেতুর নাম করে এখনো পর্যন্ত ঘোষণা হলো, সেই শিল্প সেতুর কাজ শুরু হলো না। শিল্প সেতু কৃষক সেতুর পাশে। দেখুন, কেউ যদি এই সহজ হিসেবটা বুঝে যায় না যে আমি খালি ভোটের আগে হিন্দু মুসলমান খেলা খেলবো আর আমার একটা করে ভোট পার হয়ে যাবে, তাহলে তার সেতু করার, স্কুল করার, হাসপাতাল করার কোনো দায় থাকে না। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, সেতুর জন্য ভোট দেবো, স্কুলের জন্য ভোট দেবো, হাসপাতালের জন্য ভোট দেবো, নাকি হিন্দু মুসলমান খেলতে ভোট দেবো। যদি হিন্দু মুসলমানের গভর্নমেন্ট করেন হিন্দু মুসলমান হবে, যদি ব্রিজ তৈরি করা, স্কুল তৈরি করার, হাসপাতাল তৈরি করার গভর্নমেন্ট করেন তাহলে ব্রিজ, স্কুল, হাসপাতাল হবে। বলছি 2024-এ বাংলা জুড়ে কতগুলো সিট পাবো আশা করছি? আমি তো টিয়াপাখি নিয়ে গাছতলায় বসে নাই, তবে বাংলার মানুষ যদি চান তাহলে সামনের 5 বছর বামপন্থীদেরকে বাদ দিয়ে বাংলার রাজনীতি চলবে না, এমন সংখ্যক বিধায়ক নিয়ে আমরা বিধানসভায় যাবো। দাদা, আজকে হুগলি থেকে শুরু করেছিলেন আর রায়নায় শেষ করলেন, কেমন সারা মিলছে দেখছেন? হুগলি রায়না বলে না, গোটা বাংলা জুড়ে আপনারা আমাদের এমন একটা বিধানসভা কেন্দ্র থাকবে না। দেখুন, আমি এটা বলবো না যে 294টা কেন্দ্রই আমরা জিতবো, কিন্তু এমন একটা বিধানসভা কেন্দ্র থাকবে না যেখানে আমাদের ভোট কয়েক গুণ না বাড়বে। এবং পশ্চিমবাংলার এমন সংখ্যক বিধায়ক নিয়ে আমরা বিধানসভায় যেতে চাই যাতে সামনের 5 বছর বামপন্থীদের এজেন্ডা বাদ দিয়ে ওই তৃণমূল আর বিজেপির দাঙ্গার এজেন্ডায়, সাম্প্রদায়িকতার এজেন্ডায়, চুরির এজেন্ডায়, জুচ্ছুর এজেন্ডায় বাংলা না চলে। সেই সংখ্যক বিধায়ক নিয়ে আমরা বিধানসভায় যেতে চাই। আমরা মনে করি বাংলার যে পরিবেশ তাতে আমাদের সেই লক্ষ্য পূরণ হবে।